হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হয়তো আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওর থাম্বনেলে লেখা ছিল যে আপনি কিভাবে মাসে একটা ফিক্সড ইনকাম আপনি করতে পারেন। তো সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যারা ভিডিওটা দেখছেন অনেকেই হয়তো আছেন যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে অনেক কিছু জানেন, এবং অনেকেই আছেন হয়তো বেশিরভাগ মানুষ আছেন যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে কিছু জানেন না বা বোঝেন না, কিন্তু তারা ফরেক্স ট্রেডিংয়ের থেকে খুবই ইন্টারেস্টেড, এখান থেকে কিছু টাকা আর্নিং করতে চান কিন্তু আর্নিং করতে পারছেন না। তো তাদের জন্য বিষয়টা একটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো যারা এইচডিএফএক্স এর মেম্বাররা আছেন তারাও কিন্তু অনেকে এরকম একটা ভালো জায়গা খুঁজছেন যেখান থেকে আপনি মাসে একটা ভালো রিটার্ন আপনি পেতে পারেন। তো আজকের ভিডিওটা মূলত সেই নিয়ে আলোচনা করব। এটা কোনো ফেক ভিডিও নয়, আজকে ডিটেলস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেক দিন পরে আপনাদেরকে ভিডিও দিচ্ছি, তো আজকে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আর্নিং হয়, কতটা আর্নিং হয়, কতটা রিস্ক রয়েছে। তো সম্পূর্ণ বিষয়টা আজকে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা হয়তো অনেকটা লেন্দি হতে পারে, তো আপনারা যদি লেন্দি হয়, আপনাদের স্লো মনে হয়, তাহলে 2x-এ আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই শুরু করি যে যারা এইচডিএফএক্সে ছিলেন, এইচডিএফএক্সে একটা মোটা অ্যামাউন্ট সেখানে ইনভেস্টমেন্ট করেছিলেন, তারা আজকে সর্বশান্ত হয়ে পথে বসে গেছে। তো তারা কিছু একটা প্ল্যাটফর্ম খুঁজছে এবং সেখান থেকে তারা কিছু টাকা আর্নিং করতে পারবেন। তো ফরেক্স ট্রেডিং সম্পর্কে অনেকেরই অজানা রয়েছে, এবং এখান থেকে কিন্তু যে আর্নিং করা অর্থাৎ প্রফিট করা, এটাও বেশিরভাগ মানুষেরই অজানা। তো তাদের জন্য মূলত আপনারা হয়তো জানেন যে ফরেক্স ট্রেডিংয়ে যে সমস্ত ব্রোকার হাউসগুলো রয়েছে তাদের মধ্যে কিছু কিছু সব থেকে মোস্ট যেটা পপুলার ব্রোকার হাউস এক্সএনএস, এফএক্সটিএম, তারপরে অক্টাএফএক্স, এগুলো হচ্ছে পপুলার ব্রোকার হাউস। তো এই সমস্ত ব্রোকার হাউসে কিন্তু কপি ট্রেডিং বলে একটা অপশন আছে। কপি ট্রেডিং মানে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি, কারণ অনেকেই জানেন না যে কপি ট্রেডিং বিষয়টা কি। কারণ তারা আমাকে কোশ্চেন করছে এবং আমার উত্তর বারবার তাদেরকে দিতে হচ্ছে। তো কপি ট্রেডিং বিষয়টা হলো এমন একটা বিষয় যে আমার অক্টাফেক্সের আন্ডারে একটা অ্যাকাউন্ট তৈরি আছে, যে অ্যাকাউন্টটাকে বলা হয় মাস্টার অ্যাকাউন্ট। আমি আমার মাস্টার অ্যাকাউন্টের স্ক্রিনশট এবং ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো, স্ক্রিনশট আপনারা দেখে নেবেন। তো আমার ব্রোকার অক্টাফেক্সের আন্ডারে একটা অ্যাকাউন্ট আছে যাকে বলা হয় মাস্টার অ্যাকাউন্ট। তো এই মাস্টার অ্যাকাউন্টকে কপি করে, অর্থাৎ আমার এই মাস্টার অ্যাকাউন্টে আপনারা একটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখানটায় আপনারা একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন। তো তারপরে সেই অ্যাকাউন্টটাকে আপনারা আমার মাস্টার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করিয়ে দেবেন। তার ফলে আমি যে যে ট্রেডগুলো নেব আপনাদের অ্যাকাউন্টে সেই সেই ট্রেডগুলো অটোমেটিক হয়ে যাবে। আপনাদেরকে কিছুই করতে হবে না, সব কিছু অটোমেটিক প্রসেসে কিন্তু হবে। তো এখানে অনেকে কোশ্চেন করে যে ট্রেডগুলো কি আমাদের করতে হবে। এখানে ট্রেড কিন্তু কাউকে করতে হবে না, আমি ট্রেডগুলো নেব এবং আমার যে মাস্টার অ্যাকাউন্টের সঙ্গে যে সমস্ত অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই সমস্ত অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক ট্রেড হবে। অর্থাৎ আপনাদের ফরেক্স ট্রেডিংয়ের বিষয়ে আপনাদের নলেজ থাকুক বা না থাকুক, আপনারা কিন্তু এখান থেকে কিন্তু ট্রেডিং করে এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন। সম্পূর্ণ অ্যাকাউন্টের যে দায়িত্বটা সেটা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসবে। আমার অ্যাকাউন্টে আমি যে ট্রেড নেব, আপনাদের যত অ্যাকাউন্ট আছে সমস্ত অ্যাকাউন্টে কিন্তু সেম ট্রেড কিন্তু হবে। তো আমার সঙ্গে এই মুহূর্তে 13 জন মতো যুক্ত আছেন অক্টাফেক্সের, যারা আজ থেকে অনেক দিন আগেই ছিলেন এবং কিছু কিছু অ্যাকাউন্ট নতুন যুক্ত হয়েছে। তো যারা 1 মাস আগে আমার সঙ্গে 200 ইউএসডিটি দিয়ে স্টার্ট করেছিলেন তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি 30 থেকে 40% প্রফিট কিন্তু অলরেডি কিন্তু তাদের প্রফিট হয়ে গেছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এখানে আর্নিং করাটা কতটা বেশি অপরচুনিটি এখানটায়, আবার ঠিক ততটাই কিন্তু এখানটায় আর্নিং করা রিস্কি। এখান থেকে টাকা কিন্তু আপনার কিন্তু 1 মাসে ডবল হতে পারে, আবার কিন্তু জিরো হতে পারে। যেরকম এখানটায় আর্নিংয়ের একটা পসিবিলিটি রয়েছে সেরকম কিন্তু লসিংয়ের কিন্তু পসিবিলিটি রয়েছে। যারা জানে তারা কিন্তু এখান থেকে প্রফিট করে বেরিয়ে আসে, কিন্তু যারা বোঝেন না, জানেন না, অজান্তে উল্টোপাল্টা ট্রেড নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু লসের পসিবিলিটি কিন্তু অনেকটা বেড়ে যায়।
যারা যারা অক্টাএফএক্সে ইন্টারেস্টেড আছেন, যে অক্টাএফএক্সে কপি ট্রেডিং করতে চান, তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমি আপনাদেরকে গাইড করে দেবো। এবং আমার মাস্টার অ্যাকাউন্টের পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। সেখানে গিয়ে আমার মাস্টার অ্যাকাউন্ট নাম দিয়ে সার্চ করলে আপনারা কিন্তু ট্রেডিং যেটা রয়েছে আপনারা কিন্তু দেখতে পারবেন। তো এখানটায় লুকাচুপি করার কিছু নেই, যে এখানটায় আমি যেটা বলছি আমার সঙ্গে কেউ যুক্ত নেই, আমি সম্পূর্ণ একটা মিসগাইড করছি, এরকম কিন্তু লুকাচুপি করার কিছু নেই। কারণ আপনার অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু আমার কাছে থাকছে না। আমার মাস্টার অ্যাকাউন্টের পারফরমেন্সে যদি আপনি হ্যাপি হন, তাহলে কিন্তু আপনি আমার মাস্টার অ্যাকাউন্টটাকে কপি করে এখান থেকে কিন্তু আর্নিং করতে পারেন। তো এই হলো প্রসেস, যেখান থেকে কিন্তু আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করে এখান থেকে কিন্তু একটা মাসে একটা ভালো আর্নিং করতে পারেন। তো এই মাসে একটা ভালো রিটার্ন এসেছে মানে যে পরের মাসে আসবে সেটা কিন্তু কোনো কিন্তু গ্যারান্টি নেই, এবং এই গ্যারান্টি আমি কাউকে দিও না যে এখান থেকে মাস গেলে 30-40% করে প্রফিট আসবে। তো অন অ্যাভারেজ আপনি কিন্তু এখান থেকে 8-10% কিন্তু ধরে রাখতে পারেন। এটা কিন্তু কোনো মাসে হাই প্রফিট আসতে পারে, কোনো মাসে কিন্তু একটু লসও হতে পারে। তো আপনাদের কিন্তু সেটাকে মাইন্ডে রাখতে হবে যে এখানটাতে ইনভেস্টমেন্ট করেছি মানে এটাই নয় যে এখান থেকে মাসে একটা ফিক্স রিটার্ন চলে আসবে। তবে হ্যাঁ, এটা আপনি মনে করতে পারেন এখান থেকে কিন্তু অন অ্যাভারেজ আপনি এখান থেকে 8-10% কিন্তু প্রফিট কিন্তু এখান থেকে আর্নিং করতে পারেন। তো এই গেল হলো অক্টাএফএক্সের কপি ট্রেডিং বিষয়টা। এবং একটা কোশ্চেন যারা অনেকেই আমাকে করে যে অক্টাএফএক্সে যে এসডি স্টারে যে ডলারগুলো রয়েছে সেগুলো কি অক্টাএফএক্সে আনা যাবে? তো এক্ষেত্রে কিন্তু আনা যাবে না, কারণ অক্টাএফএক্স হলো একটা ব্রোকার হাউস আর এসডিএফএক্স হলো আলাদা একটা স্ক্যাম ব্রোকার হাউস। এক্ষেত্রে কিন্তু এই যে ডলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এসডিএফএক্স এর কাছে, এগুলো কিন্তু সম্পূর্ণ একটা ভার্চুয়াল ডলার, এগুলোর কিন্তু ভ্যালু কিন্তু আলটিমেটলি জিরো। এটা যখনই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে তখন সেটা অরিজিনাল ডলার হবে, তার আগে কিন্তু এর কোনো ভ্যালু নেই। তো এই গেল গল্প। মোটামুটি এসডি স্টারে আমার গত মাসে 2.5 থেকে 3 লাখ টাকা আমার কমিশন বাবদই উইথড্র করা ছিল। আমার কাছে কিন্তু বহু অ্যাকাউন্ট ছিল, বহু কপি অ্যাকাউন্ট ছিল, যেগুলো ট্রেড করে কিন্তু 2 লাখ টাকার কাছাকাছি বেশি হবে উইথড্র করা ছিল। তার কিন্তু একটা পেমেন্টই কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি, আর পাবো বলে মনেও হয় না। তো এখন এইচডিএফএক্স থেকে সম্পূর্ণ বিষয়টাকে মানে ঘুরিয়ে নিয়ে এসে এখন অক্টাএফএক্সের দিকে এখন সেটাকে ফোকাস করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমার সঙ্গে প্রায় 13 জন মতো যুক্ত হয়েছেন, যারা কিন্তু এখান থেকে অলরেডি কিন্তু অনেকে মানে মিনিমাম এখান থেকে 10% প্রফিট কিন্তু আর্নিং হয়ে গেছে। তো আপনারা যারা যারা অক্টাএফএক্সে ইনভেস্টমেন্ট করতে চান তারা কন্ট্যাক্ট করুন, এখান থেকে কিন্তু আপনি কিন্তু একটা ভালো আর্নিং কিন্তু পেতে পারেন। ভিডিওটা শেষ করার আগে আরও কিছু কথা আপনাদেরকে বলে রাখি, এগুলো ইম্পর্টেন্ট আপনাদের জানা অবশ্যই। আপনারা যদি অক্টাএফএক্সে ইনভেস্টমেন্ট করেন আপনাদের কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে হবে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। আপনারা যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনারা কিন্তু এনি টাইম আপনারা তুলতে পারবেন। এটা কিন্তু আজকে থেকে নয়, এটা কিন্তু যখন থেকে অক্টাএফএক্স শুরু হয়, আজ থেকে 20 বছর আগে, তখন থেকে কিন্তু একই প্রসেস, যে আপনাদের যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা যদি আপনাদের এই যেটা আপনারা ইনভেস্টমেন্ট করেছেন সেটা কিন্তু আপনারা এনি টাইম আপনারা উইথড্র করতে পারবেন। যদি আপনারা ব্যাংকিংয়ের মাধ্যমে ডিপোজিট করেন আপনাদের উইথড্রলটা ব্যাংকিংয়ের মাধ্যমেই নিতে হবে। যদি আপনারা ক্রিপ্টোর মাধ্যমে ডিপোজিট করেন আপনাদের কিন্তু ক্রিপ্টোর মাধ্যমে নিতে হবে। ক্রিপ্টোর মাধ্যমে যদি আপনারা ডিপোজিট বা উইথড্রল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেমেন্ট ইনস্ট্যান্ট আসবে, অর্থাৎ 5 মিনিটের মধ্যে আসবে। আর যদি আপনারা ব্যাংকিংয়ের মাধ্যমে করেন তাহলে কিন্তু 10 মিনিটস থেকে কিন্তু এটা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। শনি রোববারে কিন্তু এই টাইমটা অনেক সময় কিন্তু বেশি সময়ও লাগে। তো এই গেল কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন। আর একটা টার্মস অ্যান্ড কন্ডিশন হলো, যদি আমার কোনো ট্রেড ওপেন থাকে, ধরুন আপনার অ্যাকাউন্টে কোনো একটা ট্রেড ওপেন আছে, মনে করুন আপনি 200 ইউএসডি ইনভেস্টমেন্ট করেছেন, আপনার অ্যাকাউন্টে একটা ট্রেড ওপেন আছে, সেই ট্রেডটাতে লস চলছে $5 $10, আপনি যদি মনে করেন যে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনারা তুলতে চান তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ অ্যামাউন্টটা তুলে নিয়ে এসে আপনাদের কিন্তু লস অ্যামাউন্টটা কিন্তু নিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু
যে লসটা চলছে সেই লসটা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু হয়ে যাবে। তো এই হলো তার টার্মস অ্যান্ড কন্ডিশন, এবং আপনারা যখন চাইবেন তখন কিন্তু কপি থেকে বেরোতে পারবেন। এটা হলো যে মেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাকাউন্টের যে দায়িত্ব সেটা কিন্তু আপনার হাতেই রয়েছে। আপনার হাতেই কিন্তু কন্ট্রোলটা রয়েছে, আপনার উইথড্রল, ডিপোজিট, আপনার কি করবেন না করবেন সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনার মধ্যেই রয়েছে। এটা কিন্তু কারো দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত নয়। আপনি যখন চাইবেন আপনি তখন তাই করতে পারেন। তো এই হলো যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনারা রাজি থাকেন তাহলে কিন্তু আসতে পারেন এখানটায় ইনভেস্টমেন্টের জন্য। এখান থেকে কিন্তু একটা ভালো আর্নিং কিন্তু হয়, এখান থেকে করছে। তো আপনাদেরকে মিথ্যে আশ্বাস দিয়ে তো আমার কোনো লাভ নেই। তারপরে বাকিটা বিষয় আপনারা ডিসাইড করুন। আপনাদের ইউটিউবে অকটাপেক সম্পর্কে বা কপি রিডিং সম্পর্কে আপনারা হাজার ভিডিও পেয়ে যাবেন। সেখানটায় গিয়ে আপনারা অকটাপেক্সের বিষয়ে জানুন, বুঝুন। তারপরে যদি আপনাদের মনে হয় বা আমার থেকে বেটার কোনো মাস্টার অ্যাকাউন্ট আপনি পেয়ে থাকেন তো তাদেরকে কিন্তু কপি করতে পারেন। তো এই আপনাদের পথ বা রাস্তা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা কিন্তু এখান থেকে কিন্তু একটা ভালো আর্নিং কিন্তু করতে পারেন। আর উইদাউট ইনভেস্টমেন্ট ছাড়া কোনো জায়গা থেকে একটা মাসে ইনকাম কখনোই পসিবল নয়। আজ কারণ বহুদিন থেকে বহু মানুষই কোশ্চেন করে ইনভেস্টমেন্ট ছাড়া কিভাবে আর্নিং করা যায়। তো ইনভেস্টমেন্ট ছাড়া আর্নিং করাটা কিন্তু রাস্তা কিন্তু মোস্ট ডিফিকাল্ট একটা রাস্তা। তো এইভাবে আর্নিং করাটা কিন্তু আপনাদের পক্ষে পসিবল হবে না, কারণ আপনারা হয়তো অনেকেই আছেন যারা জব করছেন বা অন্য কোনো কাজের মধ্যে আপনারা ইনভলভ রয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা কোনো কিছু আপনারা মাথা না খাটিয়ে যদি আর্নিং করতে চান তাহলে বেস্ট ওয়ে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটাকে কপি করে নেওয়া এবং সেখান থেকে একটা মাসে একটা প্রফিট আর্নিং করা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, বা আপনাদের যদি অন্য কোনো বিষয় নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা করুন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের ডাউটটাকে সলভ করার। থ্যাংক ইউ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, বাই।